কি করো তুমি? আরে অফিসে অনেক কাজ ছিল, ক্ষুধা লাগছে, খাবার দাও কিছু। এই তুমি শুনো না কি বলি? এই আজকে তো আমি রান্নাই করি নাই। তুমি একটা কাজ করো, ফুড পন্ডে খাবার অর্ডার করে দাও। আমি আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, টিকটক করতে করতে আমি টাইম পাইনি রান্না করার আজকে। আচ্ছা তুমি তো সারাদিন বাসায় ছিলে, কি এমন তোমার ব্যস্ততা ছিল যে তুমি দুজন আর রান্না পর্যন্ত করতে পারো না? আমাকে বলো তো। কেন? আমি তো সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত থাকি, তুমি জানো না সেটা? আমার টিকটকে 2 মিলিয়ন ফলোয়ার আছে। আমি ভিডিও আপলোড করলে মানুষ প্রচুর প্রশংসা করে আমার। তুমি ঘরের স্বামীকে অখুশি রেখে পরের মানুষকে খুশি করে বেড়াও টিকটক করে। ওরে মাবুদ, আমি কাকে বিয়ে করলাম? ঘরে এসে দুইটা যে খাবার খাবো সেই ভাগ্য পর্যন্ত আমার নাই। ওরে আল্লাহ। আচ্ছা রাগ করছো কেন তুমি সোনা? প্লিজ বোঝার চেষ্টা করো। আমি যদি প্রতিদিন এই 4টা-5টা করে ভিডিও আপলোড না করি তাহলে আমার ফলোয়ার্স তো কমে যাবে, তখন তো আমার আর্ন হবে না, ভিউ হবে না, কিছু হবে না। তুমি একটা কাজ করো না সোনা, একটা খাবারের জন্য খাবার রান্না করার জন্য কাজের বউ রেখে দাও, খুব ভালো হয়। আমি যদি রান্নার জন্য লোকই রাখি তাহলে তোমার কি কাজটা শুনি? সারা দিন অফিস করে এসে যদি দেখি বউ টিকটক করে রান্না করে না, তখন কেমন লাগে বলো তো? এত বড় কথা বলছো তুমি আমাকে? তোমার সংসার সামলাই কে? আমি তো সামলাই, নাকি অন্য কেউ এসে সামলাই দেয় বলো তো? না হয় আমি সারাদিন কাজ করার মাঝে মাঝে একটু টিকটক করি, এই তো। সংসারটা তো আমাকে সামলাতে হয় নাকি? এত কিছু আমি বুঝি না। তুমি কালকে থেকে কোনো রকম টিকটক করবা না। ঘরের বউ যদি সেজে গুজে অন্য পুরুষকে নেচে গিয়ে দেখায়, কি সহ্য করা যায়? কোনো পুরুষ সহ্য করতে পারবে? পারবে না। আচ্ছা তুমি কি বলতে পারবা তুমি লাস্ট আমার জন্য কবে সাজছিলা? বলতে পারবা? পারবা না, কারণ তোমার তো মনে নাই আমার জন্য কবে সেজেছিলা। অথচ টিকটকে তুমি ঠিকই সেজে সেজে ডান্স করে করে তুমি টিকটক করতেছো। দেখো, এসব আজে বাজে কথা কখনো বলবা না। আমি কখনো টিকটক ছাড়তে পারবো না, বলে দিলাম আমি। তুই এখানে কামরুল্লাহর খবর জানোস? আরে শালা এক টিকটকার মাইয়া বিয়ে করছে, এখন হইলো গিয়া আছে পুরা ভেজালে। সারাদিন বউ শুধু টিকটক করে। হ্যাঁ অফিস দা আয় ওই টিকটক আয়া দেয় টিকটক করতেছে, মানে আছে খুব ভেজালে, বুঝছো বন্ধু আমার। এই যে দেখ আমরা এখানে বসে আড্ডা দিতেছি, কিন্তু ওর কোনো খবর নেই। ওলাটা আসলে ভালো ছিল, একটা টিকটকার বিয়ে করলো লাস্ট পর্যন্ত। আরে বন্ধু কইস না, এই বউ সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকে, শুধু টিকটক করে আর স্বামীর দিকে কোনো খেয়াল নাই। এটা কবে করলো কিছু জানলাম না। আরে হঠাৎ করে করছে, মাইয়া মনে ওরে ফাঁসায় দিছে, এইরকমই আর কি। তো এখন হলো গিয়ে আছে বন্ধু প্যারায় আছে, এখন ওর অবস্থা খুব খারাপ। আরে আগে আমাদেরকে ও আড্ডা দেওয়ার জন্য ফোন দিয়ে ব্যস্ত করে ফেলতো। হ্যাঁ তাই তো। আর এখন ফোন দিলে ফোন কাইটা দেয়, কোনো মানে রেসপন্স নাই। আমি যতটুকু শুনলাম বাসায় ঢুকলে নাকি রান্না বান্না করে না, বউ টিকটক করে ব্যস্ত থাকে, বলতেছে অনলাইনে অর্ডার দাও। আবার ঘুমাইতে গেলে বলে তুমি নিচে ঘুমাও, উপরে ঘুমাই। আমি গতকালকেও ফোন দিলাম, আমি ধরেই না ফোন। আরে ভাই আমি আজকে অলরেডি 10 বার ফোন দিছি, রেসপন্সই নেই, কাইটা দেয়। তাহলে এরকম বউ কেমনে? এই যে দেন কতবার ফোন দিছি দেখেন, এই কিন্তু কোনো রেসপন্স নাই। দেখছস বিয়ার পরে বন্ধু আর বন্ধু থাকে না, বউর গোলাম হয়ে যায়। আরে বন্ধু বান্ধব এইরকম হইলে কেমনে চলবো বল? না চল দেখি অন্য জায়গায় যাই, চাটা খাই। তুমি এত রাতে এগুলো কি করতেছো? তোমার কি জ্ঞান বুদ্ধি হবে না? রাতের বেলা না ঘুমিয়ে তুমি টিকটক করতেছো, কাল সকালে আমার অফিস, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ তুমি অফিসে যাবা সকালে, মানা করছে কে?
তুমি ঘুমাও না, কি আশ্চর্য। আর শোনো, আমার 2টা টিকটক বাকি আছে, আমি 2টা ভিডিও করে তারপরে ঘুমাবো। রাতের বেলা মানুষ বেশি টিকটক দেখে, বুঝতে পারছো? এই তুমি কি ঘুমাতে আসবা নাকি এসে মোবাইল ভেঙে ফেলবো? আর কিন্তু সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আসো। উফ, আসো। ও আচ্ছা আচ্ছা, এখন আমাকে সহ্য হচ্ছে না। নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন কাউকে তুমি স্বপ্ন দেখছো, এই জন্য আমার কোনো কিছু তোমার ভালো লাগছে না? আমি 2 দিন ধরে খেয়াল করেছি, তোমার কোনো কিছুই আমার কোনো কিছু তোমার ভালো লাগতেছে না। ওরে আল্লাহ, এরে কে বুঝাবে? কি বলি আর সে কি বুঝে? তুমি ঘুমাও, ভালো করে ঘুমাও, আমি ঘুমাবো না তোমার সাথে। হায় রে আল্লাহ, যত অশান্তির মূল হলো এই টিকটক। এই টিকটকই আমার বউটারে নষ্ট করে দিছে। মানে আমার বউটা তো আগে এরকম ছিল না, এই টিকটকটা পুরো নষ্ট করে দিল আমার বউটারে। উফ।